আপনাকে বাঁচানোর জন্য যদি মানুষ হিসেবে আমাকে নিচে নামতে হয় তো আমি নামবো, ছল চাতুরি করতে হয় তো করব। আমি আপনার ছায়া, আপনার রক্ষা কবচ। নিন নিন শুকুন। ও গড, নয়নটা কি করছে? কি করছো? নাকি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? জেসমিন দিদি, মাথা খারাপ কেন হতে যাবে? আপনার প্রিয় ফুলের গন্ধ আপনি শুকবেন না? নিন, ফুলের গন্ধ শুকবেন না আপনি? দেখুন, শুকুন শুকুন শুকুন। নিন ধরুন, নিন শুকুন, ধরুন। আমার প্রিয় ফুলের গন্ধ কি আমি জানি না? বটেই তো, আপনার তো জানারই কথা। মানে মানে আপনার প্রিয় ফুলের গন্ধ আপনি জানবেন না? খুব সুন্দর গন্ধ, তাই না? তাই জন্যই তো আপনার ঘরে রাখতে এলাম এই ফুলগুলো। বড় সুন্দর গন্ধ। এই সুন্দর গন্ধে দেখবেন আপনার রাতে আজকে খুব ভালো ঘুম হবে, লম্বা ঘুম, নিশ্চিন্ত ঘুম। লম্বা ঘুম মানে কি বলতে চাইছিটা কি ও? এই বেরো, বেরো এখান থেকে, বেরো। একদম তুমি আমার ঘরে আসবে না আর। গেট আউট অফ হিয়ার! যাচ্ছি যাচ্ছি। ততক্ষণ আপনি আপনার প্রিয় ফুলের গন্ধ শুকুন। নিন ধরুন। না না, আমি এখনই এখান থেকে যাব না, এখানেই থাকবো। দেখতে হবে জেসমিন দিদি ওই ফুলগুলো নিয়ে কি করে। যদি জেসমিন দিদি একবার ওই ফুলগুলো ফেলে দেন তাহলে বুঝতে হবে ফুলগুলোর নিঘাত কোনো গন্ডগোল আছে। আপনার তো প্রিয় ফুল, শুকুন। নিন, গন্ধটা শুকুন, এটা নিঃশ্বাসে মিশে যাক গন্ধটা। এইভাবে অপমান করে গেল আমায়, এইভাবে? অপমান করলো, এইভাবে অপমান করে গেল আমায়, এইভাবে। এই সুন্দর গন্ধে দেখবেন আপনার রাতে আজকে খুব ভালো ঘুম হবে, লম্বা ঘুম। লম্বা ঘুম বললো কেন? কি বুঝেছে নয়ন? ও কি কিছু জেনে বুঝে বলল? না 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 না, তা কি করে হবে? কেউ কিচ্ছু জানে না এই ফুলের মধ্যে কি মেশানো আছে, কেউ জানে না, কেউ জানে না ওই ঝাঁঝালো গন্ধটা আসলে বিষের। কিন্তু নয়ন নয়ন আমার সাথে ওই অদ্ভুত টোনে কথা বলছিল কেন? না না, এসব পরে ভাবা যাবে, এসব পরে ভাবা যাবে। আগে আগে ফুলগুলো ফেলতে হবে। আমার এখনই কিরকম কষ্ট হচ্ছে শরীরে। মেঘরা, কেউ আছো?
ফুলগুলো নিয়ে বাইরে এলো কেন জেসমিন দিদি? তাহলে কেউ ফুলগুলো ফেলেই দিতে চাইছে? কেউ কি আছো এখানে? এই তো ম্যাডাম, এই তো। কখন থেকে ডাকছি তোমাদের, কোথায় ছিলে? সরি ম্যাডাম, শুনতে পাইনি। ব্যাস, সরি বললেই 7 খুন মাপ, তাই না? ডিসগাস্টিং। এগুলো ধরো, এক্ষুনি গিয়ে ফেলে দেবে, মনে থাকবে? এক্ষুনি। না, এবার তো আমি পুরো নিশ্চিত হয়ে গেলাম যে এই ফুলেই কোনো গন্ডগোল আছে। না হলে এত সুন্দর ফুলগুলো ফেলে দিতে চাইবে কেন? কি হলো কি? কথাটা কানে যাচ্ছে না তোমাদের? যাও। কি সুন্দর ফুলগুলো ফেলে দেবেন? আমাদের ঘরে নিয়ে গিয়ে রাখি না। ফুলগুলো ফেলে দিতে বলেছি, গন্ধ শুকতে বলেছি। কথাটা কানে যায় না তোমাদের, তাই না? ফুলের গন্ধটাকে জেসমিন দিদি এত ভয় পাচ্ছে কেন? যে অন্য কাউকেও শুকতে দিতে চাইছে না? কি আছে ওই গন্ধে? কেন ওই গন্ধটা সুধা দিদির মরার গন্ধ বলছিল? কেন? যা বলবো ততটুকুই করবে, মনে থাকবে? ফুলগুলো এক্ষুনি নিয়ে গিয়ে ফেলে দেবে, মনে থাকে যেন। ফেলে দেবে, মাইন্ড ইট। যাও। এই ফুলগুলোর গন্ধে এমন কি আছে যার জন্য জেসমিন দিদি? না, আমাকে জানতেই হবে। উফ, দিদিটা ফুলগুলো নিয়ে গেল কোথায়? আমাকে যে ওর থেকে ফুলের গোছাটা নিতেই হবে। দাঁড়াও গো, বলছি তুমি না পুজোর ওখানে যাও, আমাকে ফুলগুলো দাও, আমি ফেলে দিচ্ছি। জেসমিন ম্যাম কাজটা আমাকে করতে বলেছেন। এখন যদি এই কাজটা আমি তোমাকে দিই, জেসমিন ম্যাম রাগ করবেন। না না, ও কিছু হবে না, আমাকে দাও বলছি, আমাকে দাও। ও, আসলে জেসমিন ম্যামকে যদি বর্দাবাবুর পাশে বসে পুজো করতে দেখো, তাহলে তো তোমার আবার কষ্টে বুকটা ফেটে যাবে। তাই তুমি পুজোর ওখান থেকে দূরে দূরে থাকছো, তাই না? বেচারি। নাও নাও নাও, কাজটা বরঞ্চ তুমিই করে দাও। ধরো ধরো। এবার তো আমি জানবই যে এই ফুলের গন্ধে কি আছে। তারপর ব্রতবাবু, আপনি যে বললেন আপনার বড় ছেলে তার হবু বউ পুজো করবে, কই ডাকুন তাদের। অঞ্জলির সময় যে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি, দীপুটা কি করছে কে জানে। জেসমিন গেল ওকে ডাকতে, জেসমিনও আসছে না, দীপুও আসছে না। ওই তো দীপু এসে গেছে। হ্যাঁ, দাদা ভাই, তুমি চাউমিনকে আউট করে দিয়েছো তো? সেই জন্যই একা নেমে আসলে। ভালোই করেছো। বলছি পেছনের দরজা দিয়ে বার করে দিয়েছো না? ঠিক আছে, এই সামনের দরজা দিয়ে বার করলে না, এই মার মামাজি মিলে হামলে পড়তো, ওকে আটকে দিত, বেরোতেই দিত না। চলে গেছে, বাঁচা গেছে। ইয়েস, নাও ইটস আ টাইম টু সেলিব্রেট। অসহ্যই মেয়েটা। কিন্তু জাসমিনও বা কোথায় গেল? জাসমিনও কি করছে কে জানে। নয়ন আর জেসমিন দুজনেই তো নেই। তাহলে কি নয়নের সাথে ওর কোনো কনফ্রন্টেশন হয়নি তো? মা, জেসমিন কি দেখতে পাচ্ছি না। নয়ন কোথায় গেল? আমি একবার দেখে আসি, কেমন? দীপু, যতই টেনশন হোক, এই হাসিটা আমায় মুখে ধরে রাখতেই হবে।
না হলে সবাই যদি এখন চেপে ধরে কি হয়েছে আমার, কেন দেরি হলো, আমি কি করে বলবো ওই নয়নের কাছে নাকাল হতে হয়েছে আমায়। জেসমিন যখন হাসতে হাসতে নামছে তার মানে নয়ন জেসমিনকে কিছু বলেনি। যাক, একটু নিশ্চিন্ত হলাম। কি গো জাসমিন, দীপুর কি পছন্দ হলো গিফটটা? না আই মিন, তুমি ওর ঘর সাজালে না অর্কিড দিয়ে, ও কি বললো? কোথায় অর্কিড আর কোথায় ডেকোরেশন? নয়ন যদি আমাকে দীপ্তর ঘর ফুল দিয়ে সাজাতেই না দেয়, তাহলে ওই বিষাক্ত গন্ধ ফুলে মিশিয়ে আমি দীপ্তকে মারবো কি করে? না, জাস্টির হাসিটা তো সুবিধের ঠেকছে না। দেয়ার মাস্ট বি সামথিং রং। এই জয়ন্ত, জয়ন্ত তুমি কোথায় যাচ্ছ? বসো না, বসো বসো, তুমি বসো, আমি দেখছি। ওই তো আমার এসে গেছিস তোরা। হ্যাঁ ঠাকুরমশাই, আমার বড় ছেলে আর আমার হবু বৌমা ওরা দুজনেই চলে এসেছে। আপনি শুরু করুন এবার পুজো। হ্যাঁ ওদের বসা বসা। বসো জেসমিন, এখানে বসো। বসো। কি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? আয় বস বস। দীপু বস। কি গো, দুটোকে কেমন মানিয়েছে বলো? ঠাম্মি, আমি বোকা তো, আমি বোকাই থাকতে চাই গো, বোকারাই ভালো। চালাকদের মতো স্বার্থপর হতে চাই না। দেখছো না বাবা কিরম বন্ধুকে ইউজ করলো নিজের সন্তানকে বাঁচানোর জন্য। বন্ধুর কত সহ্য করবে বলো তো? ওনারা যখন এসেই গেছেন তাহলে আর একবার আরতিটা করিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, ধরো জেসমিন। এই দীপু ধর। নয়ন কোথায়? ও এখনো আসছে না কেন? কিরে দীপু, এই দীপু। সকলের চোখকে ফাঁকি দিয়ে আমায় এই ফুলগুলো বাইরে ফেলে আসতে হবে, কিন্তু একটা ফুল আমি নিজের কাছে রাখবই। জানতেই হবে আমাকে এই ফুলের গন্ধে কি আছে। এই যে ফুলগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এক মিনিট, তুমি কোথায় যাচ্ছ এগুলো নিয়ে? হ্যাঁ, কোথায় যাচ্ছ এগুলো নিয়ে? এই ফুলগুলো তো জাসমিন এনেছিল দীপুর ঘর সাজাবে বলে। তুমি এই ফুলগুলো নিয়ে কোথায় যাচ্ছ? ও গড, আবার সেই ফুলের প্রসঙ্গ উঠলো। নয়ন আবার কি বলবে কে জানে। জানতাম এমন কিছু একটা হবে। এবার তো সবাই মিলে নয়নকে ছেঁকে ধরবে। দেখ দিদি দেখ, নয়নের কাণ্ডটা দেখ একবার। হ্যাঁ রে ভিকি, আজকে ঝগড়ার ইস্যু পেয়ে গেছিস। শোনো বলছি মামাজি, সকাল থেকে ঝগড়া না করে কি পেটটা গুড়গুড় করছে? রঙ্গনা, আমি জাস্ট তোমাকে নিয়ে ফেড আপ হয়ে যাচ্ছি। কার সাথে কিভাবে কথা বলতে তুমি কি সেটা বোঝো না?
আরে ওসব পরে হবে, আগে নয়নকে জিজ্ঞেস কর এই ফুলগুলো নিয়ে ও কোথায় যাচ্ছে। এক্স্যাক্টলি, তোমার হাতে এই ফুলগুলো কেন? কি হলো, কি উত্তর দিচ্ছ না কেন? উত্তর থাকলে তো উত্তর দেবে। জেলেসি, এত হিংসে করে ও জাসমিনকে, এত হিংসে করে যে রাগের চোটে ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দিল। আমি ওর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। জাসমিন দীপুর বউ হবে, সে ফুল দিয়ে দীপুর ঘর সাজিয়েছে, আর ওর এত বড় সাহস যে ফুলগুলো ছিঁড়ে লুকিয়ে লুকিয়ে বাইরে ফেলে দিতে যাচ্ছে। এসব কি শুরু হয়েছে এই বাড়িতে? নয়ন তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না। ও যদি সবার সামনে বেফাস কিছু বলে বসে, আমি তো ম্যানেজ দিতে পারবো না। কি ব্যাপার বলতো? এত প্ল্যান করে দীপ্তর ঘরে তুই ফুল দিয়ে ঘর সাজালি, বিষের গন্ধ তো ছড়ালি, আর নয়ন এসে তোর সমস্ত প্ল্যান ভেস্তে দিল। তাও তুই চুপ করে আছিস। জেসি, কি হয়েছে? Is anything wrong? তুমি জানো এগুলো কত দামি ফুল? তোমার কোনো ধারণা আছে? ধারণা? গেও মেয়ে একটা, ওর ধারণা থাকবে কি করে এই ফুলগুলোর কত দাম? এই ফুলের দামে ওর বাড়ির এক সপ্তাহ সংসার চলে। নয়ন রে, কেন ছিঁড়তে গেলি ফুলগুলো? এখন আমি কি বলি বল? কি হলো? কথা বন্ধ হয়ে গেল যে? বলো, বলো কে এর দাম দেবে? দাম দেওয়ার কিছু নেই মামাজি, ওই ফুলগুলো ওকে আমি ফেলতে বলেছি। তুই ওকে এগুলো ফেলতে বলেছিস? আর ইউ সিরিয়াস দীপু? আরে তোমরা তো অবাক হচ্ছ কেন? কেন আমি এই ফুলগুলো ফেলতে বলতে পারি না? না, তুমি নিশ্চয়ই ফুলগুলো ফেলে দিতে পারো, কিন্তু এই ফুলগুলো, মানে জাসমিন তোমাকে কত ভালোবেসে এই ফুলগুলো এনেছে, জাসমিনের ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে? কিন্তু বড় সাহেব ছাড়াও জেসমিন দিদিও তো বললেন যে ফুলগুলো ফেলে দিতে। মিথ্যে কথা বলার একটা লিমিট আছে নয়। জেসমিন নিজের ঘর সাজিয়ে নিজেই তোমায় ফুলগুলো ফেলে দিতে বলবে? হ্যাঁ বলেছেন তো, আমি মিথ্যে কথা বলছি না। কি জেসমিন দিদি আপনি বলেননি?
আমি বলেছিলাম ফুলগুলো ফেলে দিতে।